আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, আজকের ক্লাসটা কী নিয়ে হবে? আজকের ক্লাসটা দেখতে হবে, আজকের ক্লাসটা ক্লোজ নিয়ে হবে। ক্লোজ নিয়ে অনেক সমস্যা থাকে, আশা করি সেই সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হবে। ওকে, এবার আসি আমরা ক্লাস টপিকে চলে আসি। ওকে, ক্লোজ কাকে বলে? ক্লোজ কাকে বলে? ক্লোজ সাধারণত ক্লোজের সংজ্ঞা যদি আমি এভাবে বলি, ক্লোজ ইজ এ collection of words and it contains a subject and a finite verb and it is a forming part of sentence. ওকে, যদি সংজ্ঞাটা আমি লিখি তাহলে এভাবে হবে। ক্লোজ কাকে বলে? ক্লোজ মূলত তিনটা জিনিস নিয়ে গঠিত, সেখানে অনেকগুলো শব্দের সংগ্রহ থাকবে, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব থাকবে। নাম্বার 3, এটা একটা সেন্টেন্সের একটা অংশ হবে, সেন্টেন্সের একটা অংশ হবে। ওকে, একটা যদি উদাহরণ দেখি তাহলে সাধারণত এভাবে হয়। যদি আমি বলি যে সিইং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। ওকে, এখানে কয়টা ক্লোজ আছে? মূলত এখানে ক্লোজ আছে। ওকে, এবার কী কী ক্লোজ আছে এখন দেখি আমরা। এই যে পয়েন্টগুলো আছে এটার সাথে একটু মিলে দেখি। ফার্স্ট অফ অল কালেকশন অফ সাম ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সংগ্রহ। ওকে, অনেকগুলো শব্দের সংগ্রহ বেড়ে গেল, কিন্তু বলছে অন সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনিট ভার্ব। এখানে ওয়ান সাবজেক্টও নেই, ফাইনিট ভার্ব, এখানে নন ফাইনিট ভার্ব আছে, নন ফাইনিট ভার্ব আছে, কিন্তু ফাইনিট ভার্ব নেই। তার মানে এটা ক্লোজ না, এটা ক্লোজ না। এবার এখানে আসি, তাহলে অনেকগুলো শব্দের সংগ্রহ পেলাম, অনেকগুলো শব্দের সংগ্রহ। এবার ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনিট ভার্ব এবং ফর্মিং পার্ট অফ সেন্টেন্স, তার মানে এটা হলো ক্লোজ। এটা কি? এটা হলো ক্লোজ, এটা হলো ক্লোজ। এখন আসি, ক্লোজ কয় প্রকার? ক্লোজ কয় প্রকার? ক্লোজ মূলত 3 প্রকার। ক্লোজ কয় প্রকার? ক্লোজ 3 প্রকার। ওকে, 1 নম্বর প্রকারটা কি? কোঅর্ডিনেট ক্লোজ। এখন আসি, প্রিন্সিপাল ক্লোজটা কি? প্রিন্সিপাল ক্লোজ হলো যে সকল ক্লোজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। তার মানে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে গেলে অন্য কোনো ক্লোজের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এবার সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ যেটা সাধারণতই একটার উপরে ডিপেন্ডেন্ট থাকবে, পরাধীন। তার মানে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশ করতে হলে অন্য কারোর সহযোগিতা লাগবে, অন্য কোনো ক্লোজের সহযোগিতা প্রয়োজন, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে সাধারণত 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যখন একত্রে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটা সাধারণত কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। ওকে, এবার আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। প্রিন্সিপাল ক্লোজ, যেটা আমি মাত্র যে উদাহরণটা দিয়েছিলাম যে সিইং দ্য পুলিশ। ওকে, আমি যদি একটু বিস্তারিত বলার, এখানে দ্য থিফ র্যান অ্যাওয়ে, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এবার যদি আমি ওকে, এখানে কয়টা ক্লোজ? এখানে 2টা ক্লোজ, এখানে 2টা ক্লোজ। কারণ ক্লোজের সংজ্ঞায় আমরা দেখছি যে কালেকশন অফ সাম ওয়ার্ডস, ওয়ান সাবজেক্ট আর ওয়ান ফাইনিট ভার্ব ফর্মিং পার্ট অফ সেন্টেন্স। ওকে, এবার এইটার অর্থটা, মিনিংটা কি প্রকাশ করছে, মিনিংটা তারা কি বোঝায় আমাদের? মিনিংটা তারা বোঝায় যখন চোর পুলিশকে দেখলো, দেখলো এরপর কি? কিছুই না, এরপর কিছুই, মানে কোনো, মানে কি বলে, সেন্টেন্সটা পুরোপুরিভাবে অর্থ প্রকাশ করে না। সুতরাং এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ। আর হি র্যান অ্যাওয়ে, এটা প্রিন্সিপাল ক্লোজ, সে দৌড়ে পালালো, এটা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, গেল। তার মানে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এবার যদি আমরা এটারই কম্পাউন্ডটা দেখি তাইলে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ চলে আসবে। তার মানে কোঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে বলা ছিল যে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন সেটা হয় কি? কোঅর্ডিনেটিং অ্যান্ড র্যান। তার মানে এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ,
একটা প্রিন্সিপাল ক্লোজ আর এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন সেটা মূলত কি হয়, সেটা মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন হয়। ওকে, এবার আমরা কিছু কনজাংশনগুলো, কিছু ক্লোজের ভিতরে কিছু কনজাংশন যুক্ত হয়ে ক্লোজটা মূলত নির্দেশ করে সেগুলো সম্পর্কে জানি। ওকে ওকে সাধারণত প্রিন্সিপাল ক্লোজের সাথে কোনো কনজাংশন যুক্ত হয় না, প্রিন্সিপাল ক্লোজের সাথে কোনো কনজাংশন যুক্ত হয় না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের সাথে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়, যেটার মাধ্যমে আমরা সাধারণত বুঝতে পারি যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে অ্যাজ কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে, চলো অ্যাজ, ফর, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, as though, after, before, that, so that, in order that, who, which, whom, what, which, where, when, how, why, till, until, unless, then, etc. এগুলো যুক্ত থাকলে, এগুলো যদি কোনো একটা ক্লোজে যুক্ত থাকে তখন সেই ক্লোজটা হয় সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার আসি কোঅর্ডিনেটিং কনজাংশন, সাধারণত কিছু কনজাংশন থাকে কোঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে, কিছু কনজাংশন যুক্ত থাকে, সেটা হলো অ্যান্ড, অর, সো, বাট, ইয়েট, দেয়ারফর, এটসেট্রা, আরও অনেকগুলো আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ।